ট্রফির স্বপ্ন যত বড়, প্রস্তুতির বহরও তত বিশাল। বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো শুধু কৌশল আর অনুশীলনেই ব্যস্ত থাকে না, সঙ্গে নেয় টনকে টন সরঞ্জামও। কারণ বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে কোনো কিছুই ভাগ্যের উপর ছেড়ে দিতে চায় না শিরোপা প্রত্যাশীরা। এই যেমন ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশাল প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। এই যাত্রায় শুধু তারকা ফুটবলাররাই নয়, দলের সঙ্গে রয়েছে প্রায় 10 টন বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং সরবরাহ সামগ্রী। বিশাল এই বহরের পেছনে রয়েছে দীর্ঘ সফরের পরিকল্পনা। খাতা কলমে হিসেব করলে যদি ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে পারে, তাহলে দলটির প্রতিনিধি দলকে প্রায় 48 দিন দেশের বাইরে থাকতে হবে। সম্ভাব্য এই 48 দিনের বিশ্বকাপ যাত্রাকে নির্বিঘ্ন করতেই মূলত এই বিশাল আয়োজন। 4 বছর আগে কাতার বিশ্বকাপে ব্রাজিল ফুটবল কনফেডারেশন যে পরিমাণ মালামাল নিয়ে গিয়েছিল, এবার তার প্রায় দ্বিগুণ বহন করা হয়েছে। কাতারে দলটি একটি শহরে অবস্থান করেছিল এবং তাদের ইউনিফর্মের সংগ্রহ ছিল সীমিত। তবে এবার অনুশীলনের জন্য দুটি ভিন্ন পোশাক সংগ্রহে রাখা হয়েছে, একটি নাইকি এবং অন্যটি জর্ডান ব্র্যান্ডের। দলের সঙ্গে নেওয়া সরঞ্জামের বড় অংশই স্বাস্থ্য ও পারফরমেন্স বিভাগের জন্য। এগুলোর মধ্যে রয়েছে ফিজিওথেরাপি যন্ত্রপাতি, লেজার, আল্ট্রাসাউন্ড, শকওয়েভ থেরাপি মেশিন সহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম। ব্রাজিল দলের ফিজিওলজিস্ট গুইলহার্মে পাসোস জানান, প্রতিটি হোটেলে তারা নিজেদের অস্থায়ী স্বাস্থ্য বিভাগ গড়ে তোলেন। বিশ্বকাপ যাত্রার প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছিল। সিবিএফ এর কর্মকর্তারা আগেভাগেই প্রশিক্ষণ কেন্দ্র ও হোটেল পরিদর্শন করে প্রয়োজনীয় পরিকল্পনা সম্পন্ন করেন। পুরো কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন সাধারণ তত্ত্বাবধায়ক সার্জিও ডিমাস এবং লজিস্টিক্স সহকারী রেনান ভালেন। স্বাস্থ্য সামগ্রীর পাশাপাশি দলের লাগেজে রয়েছে প্রশিক্ষণ সামগ্রী, ওষুধ, বিপণন উপকরণ এবং শত শত ইউনিফর্ম। ব্রাজিলের প্রতিনিধি দলে মোট 91 জন সদস্য রয়েছেন। এর মধ্যে খেলোয়াড়, কোচিং স্টাফ, স্বাস্থ্য ও পারফরমেন্স বিশেষজ্ঞ, নিরাপত্তা কর্মী এবং প্রশাসনিক কর্মকর্তারা অন্তর্ভুক্ত। দলটি একটি চার্টার্ড বিমানে যুক্তরাষ্ট্রে যাত্রা করেছে, যা খেলোয়াড়দের আরাম নিশ্চিত করার জন্য পাশাপাশি বিপুল পরিমাণ মালামাল নিরাপদে পরিবহনে সহায়তা করেছে। ব্রাজিল দল শুক্রবার পর্যন্ত নিউ জার্সিতে অবস্থান করবে। এরপর তারা ক্লিভল্যান্ডে যাবে। সেখানে শনিবার স্থানীয় সময় অনুযায়ী একটি প্রীতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে। আগামী 13 তারিখ মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।